মজা করছো তোমরা আমার সঙ্গে, আমি বুঝতে পেরেছি। এই সব বিষয় নিয়ে মজা করবে না, আমার ভালো লাগে না, কিন্তু বলে রাখলাম। দেখো, আমাকে বলো যদি সূর্য পশ্চিম দিক থেকে উঠছে তাহলে আমি মেনে নেবো, কিন্তু দাদু সংস্কার বাড়ি বিক্রি করবে, এটা হলো না, জমলো না বাবা। আমিও তাই জানতাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের তো একবার বলবে, বলতে কি দোষ? এই বাড়িটা আমাদের সকলের প্রাণ, আর এখন এত সহজে এটা। আরে বাবা, সেটাই তো বলছি। বাবা, এক মিনিট, আমার মাথা কাজ করছে না। মানে তোমরা যেটা বলছো সেটা কি সত্যি? দাদু এ বাড়ির কাগজে গিয়ে সই সাবুত করে দিয়ে এসেছে। আজ বাদে কাল আমার মেয়েটার বিয়ে, ভাবতো কম চিন্তা, কম টেনশন। আমরা তো এসবের কিছুই জানতাম না। ওই বিল্ডার বাবা সই করা একটা এগ্রিমেন্ট লেটার পাঠিয়েছে, তাতে লেখা আছে বালিগঞ্জের একটা পস এলাকায় দুটো বড় অ্যাপার্টমেন্টের বদলে এবং একটা বড় টাকার বিনিময়ে আমরা নাকি এই সংস্কার বাড়ি ওদের হাতে তুলে দেব। বড়দা ভাই, তুমি এগ্রিমেন্টের শেষ প্যারাগ্রাফটা একবার ভালো করে পড়ে দেখো। এখানে কিন্তু পরিষ্কার, একেবারে পরিষ্কার লেখা রয়েছে যে যদি আমরা কোনোভাবে এই এগ্রিমেন্ট থেকে পিছু পা হই তাহলে আমাদের অনেকগুলো টাকার অঙ্ক গুনতে হবে। এসব আমি কি শুনছি? হ্যাঁ, এসব কি শুনছি? আমি নাকি সংস্কার বাড়ির বিক্রির কাগজে সই করেছি? এইসব দাদু, কি আমার সই? না, এসব আমি করিনি, বিষয় করে এসব আমি করিনি। আরে বিল্ডারকে তো আমি কোনোদিন চোখেই দেখিনি। এই কাগজটা এবারে ঢুকলো কি করে? দাদু, পোস্টে এসেছে। বাবা, তার মানে তুমি এসবের কিছু জানো না? না, আমি তাই ভাবছি যে এসব কি ঘটছে বাড়িতে। দাদু, এই লোকটাকে আমি চিনি। হ্যাঁ, এই লোকটির নাম রাঘব লোনিয়া। ক্যারল যে অফিসে চাকরি করে সে অফিসেরই বস। অসম্ভব অভদ্র, খারাপ, বদমাইশ প্রকৃতির লোক। এই কিছু একটা জাল বা কিছু একটা করে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে। তুমি চিন্তা করো না, কেউই চিন্তা করো না, কারণ আমি ছোটকার সঙ্গে কথা বলবো, কোনো সিনিয়র উকিলকে দিয়ে এটা দেখাবো, তারপর যখন ধরা পড়বে এই সই জাল, আমি কিন্তু শেষ থেকে ছাড়বো দাদু। আমি একদম ঠিক, তাই কর বাবা। দাদু, তুমি ঘরে যাও, বাবা ঘরে নিয়ে যাও। আমি শেষ থেকে ছাড়বো। না বাবা, তুমি চলো। আমি করিনি এসব। আমি কেন গোরা গেল, আমি কেন এসব করতে যাবো? আমি জানি, বাবা তুমি চিন্তা করো না, শরীর খারাপ করো। এই রে, এত দূর এগিয়ে আবার গন্ডগোল।